আনাস রাদিয়াল্লাহু তাআলা কি করেন, বর্ণনা করেন। তখন বলতেছে যে ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু, যদি ওই বান্দারা যদি মুমিন হয়ে থাকে, ওই বান্দা যদি আমার আশিক হয়ে থাকে, কি হয়ে থাকে, ওই বান্দা যদি ফাআম্মাল মুমিনু, আমার মুমিন হয়ে থাকে। মুমিন মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণভাবে ঈমান আনা, পরিপূর্ণভাবে বিশ্বাস করা এবং নবীর আশিক হওয়া। কি হওয়া? আশিক হওয়া। ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু, ওই বান্দা বলবেন, ওই বান্দা সাক্ষী দিবেন আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি হচ্ছেন, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আমরা হচ্ছি এই নবীর উম্মত, বলেন না সুবহানাল্লাহ। এবং কুরআনুল কারীমের 11 নম্বর পারার মধ্যে এসেছে যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আলাইকুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া, দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে যে হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে যখন তোমরা কোনো কাজের মধ্যে ব্যতি হও, কোনো কাজের মধ্যে তোমরা দুঃখ পাও, কোনো কাজের মধ্যে তোমরা কষ্ট পাও, তখন কেউ কষ্ট পাক আর না পাক, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আলাইহি মা আলাইকুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মুমিনদের জন্য অনেক দয়াবান, অনেক দয়াবান, এবং কি উনি তোমাদের জন্য কষ্ট পান, বলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য নবী কষ্ট পান? মুমিনদের জন্য, নবীর আশিকদের জন্য। এই কারণে গজল লেখছে, আরে তোমার কষ্ট জানো না তিনি সইতে পারে না, সবাই তোমার কষ্ট জানো না তিনি সইতে পারে না, আহা ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে গিয়েও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হাসরের ময়দানে যাকে পাওয়া যাইবে, আহা চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে, জানের চেয়েও বেশি তারে, জানের চেয়েও বেশি তারে ভালোবাসিও, মন যদি দিতে হয় মুহাম্মদে মুহাম্মদে নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট জানো না তিনি সইতে পারে না, তোমার কষ্ট জানো না তিনি সইতে পারে না, আহা ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, সুবহানাল্লাহ বলেন না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওনার ইন্তেকাল মুবারকের সময় ওনাকে কাফন পরানো হয়, কাফনের কাপড় পরানো হয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের মধ্যে পানি দিয়ে ভিজে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারকে কেমন কেমন নড়াচড়া করতেছে, একটু একটু নড়াচড়া করতেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানটাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের এখানে লাগিয়ে দেখে যে এই কান দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাচ্ছে যে নবীজি এখনো রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলতেন, বলেন না সুবহানাল্লাহ। আরে সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, প্রাণের চেয়েও বেশি তাকে, জানের চেয়েও বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। দেখবেন নবীর শান শুনে, নবীর শান ও মান মর্যাদা শুনে, নবীর যে মুআজিজার কথা শুনে যাদের মন নরম হয়ে যায়, যাদের দিল নরম হয়ে যায়, তারাই হচ্ছে আশিকে রাসূল। তারা কি? আশিকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন যে তোমরা যদি কোরআন শরীফকে অনুসরণ করো, কিভাবে অনুসরণ করবে? আবারও আরেকটি আয়াতের মধ্যে 9 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাফিজি কোরআন শরীফ, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমরা আমার নবীকে অনুসরণ ইত্তেবা করবে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী,
তোমরা কি করবে? ইত্তেবা করবে, অনুসরণ করবে। বলে কিভাবে? বলে ওই নবীর অনুসরণ করবে যেই নবীর মাকতুবা, যেই নবীর নাম লেখা ছিল তাওরাতের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর নাম মুবারক লেখা ছিল ইনজিলের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। যে আমাদের নবীর পূর্ববর্তী নবীরা যারা দুনিয়ার মধ্যে এসেছে, যাদের কাছে কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের মধ্যে আমার নবীর নাম মুবারক লেখা ছিল, বলেন না সুবহানাল্লাহ।